عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون أولا يرون أنهم يفتنون তারা কি দেখে না আমি তাদেরকে ফি কুল্লি আমিন প্রত্যেক বছর মাররাতান আও মাররাতাইন একবার অথবা দুইবার বিভিন্ন রকমের ডিজাস্টার, বিভিন্ন রকমের ঘূর্ণিঝড়, বিভিন্ন রকমের অজানা রোগ বালাই দিয়ে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদের মধ্যে ফেলে দেই। কারণ কি? কারণ হচ্ছে এগুলো দেখার পরে তারা যেন আমার দিকে ফিরে আসে, আমার কাছে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এই কিছু দেখার পরেও যারা তওবা করে না, যারা আমার দিকে ফিরে আসে না, তাদের অবস্থা কি হতে পারে? করোনা নামক একটা রোগ, একটা বালা আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়া ছড়িয়ে দিয়েছে। লক্ষ লক্ষ লোক মারা গেছে, আক্রান্ত হয়েছে, কথা ঠিক কিনা? এমন অবস্থা হয়েছে, মারা গেছে, কবর দেওয়ার জায়গা নাই, কবর দেওয়ার লোক নাই, তাকে টাচ করছে না। মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান শুদ্ধ কাছে যাচ্ছে না। এমন ভয়াবহ পরিস্থিতি আল্লাহ কি জন্য দিয়েছেন? আল্লাহ চান এগুলো দেখেও যেন বান্দা তওবা করে আমার দিকে ফিরে আসে, আমারই আশ্রয় প্রার্থনা করে। কিন্তু আমরা এত নিচে নেমে গেছি, ইবলিস এত নিচে নামতে পারে না। এই করোনার মধ্যে মানুষগুলোকে গৃহবন্দী করে রাখা হয়েছে, ঠিক কি না? গরিব মানুষ, ধনী মানুষ সবাই ঘরে বন্দী, কেউ ঘর থেকে বের হতে পারবে না। রাস্তাঘাটে বের হলে পুলিশ পিটায়, দোকান খোলা যাবে না, ভ্যান গাড়ি চালানো যাবে না, রিক্সা চালানো যাবে না, খাল চাষ কিচ্ছু করা যাবে না, সব কিছু বন্ধ। কিন্তু পেট তো আর বন্ধ রাখা যায় না, আহার জোগাড় করতে হবে। এই চিন্তা করে সারা বিশ্ব থেকে ধনী ধনী রাষ্ট্র যারা আছে, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার তারা এই খাতে ব্যয় করলো। সরকারও সরকারি ভাবে কোটি কোটি টাকা বিভিন্ন রকমের রিলিফ বিতরণ করলো। চাউল দিল, তেল দিল, ডাল দিল, খাবার জন্য দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা উচিত ছিল, আল্লাহর কাছে কান্নাকাটি করা উচিত ছিল। কিন্তু আমরা কি দেখলাম? তওবা না করে, কান্নাকাটি না করে, উল্টো তাদের জন্য এই করোনা যেন একটা আশীর্বাদ হয়ে গেছে। এই করোনাকে কেন্দ্র করে হাজার হাজার জননেতারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ঠিক কিনা? যেই গরিব মানুষটা ঘর থেকে বেরোতে পারে না, ওর জন্য চাউল ডাউল তেল পাঠানো হয়েছে। আর আল্লাহর দুশমনেরা, জাতির দুশমনেরা, এই গরিব মানুষগুলোর দুশমনেরা সেই তেলগুলো নিয়ে নিজেদের গোডাউনের মধ্যে ভর্তি করেছে, নিজেদের খাটিয়ার নিচে, বিছানার নিচে ভরেছে, চালগুলো নিয়ে নিজেরা গোডাউনের ভিতরে ভরেছে। এমন অবস্থা যখন মানুষ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে কোনো কিছু দিয়ে আর হেদায়েতের পথে আনা যাবে। আল্লাহ বলেন এদের অন্তরের মধ্যে মোহর পড়ে গেছে। যত ভয় আমি দেখাই না কেন, এরা দুনিয়াটাকে সব কিছু মনে করেছে। এরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা চায়। এদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদম এমন কোনো কিছু দিয়ে এদের পেট ভরা যাবে না। এদেরকে যদি দুটি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, দুটি স্বর্ণের উপত্যকাও যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও তৃতীয় আর একটি পাওয়ার জন্য কারাকারি মারামারি করবে। আজ আমাদের অবস্থাও তাই হয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য করোনাকে ভয় করলে চলবে না, করোনার মালিককে ভয় করতে হবে। করোনাকে ভয় করলে লাভ নাই, যিনি করোনা দিচ্ছেন আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হবে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, এই করোনার মধ্যে গরিব মানুষগুলো নিঃস্ব হয়ে গেল। আর কিছু কিছু স্বার্থবাদী যারা আছে, এই করোনাকে উসিলা করে কোটি কোটি টাকা তারা কামায় নিয়ে গেল। আমি দেখতে চাই এই টাকাগুলো নিয়ে তারা কই যায়, দেখার আছে কিনা? দেখার আছে না? আপনারাও দেখতে পারবেন। এই যে চাউল ডাউল যারা চুরি করলো, এই গরিব মানুষের অধিকার যারা হরণ করলো, তার কবরে কয় বস্তা চাউল যাবে? কথা বলেন।
কয় বস্তা? এক মুঠ। একটা চাউল দেবে? এক পোয়া তেল দিবে? 1 কেজি চিনি দিবে? কিচ্ছু দেবে না। কি নিয়ে তুমি কবরে যাবে? কি নিয়ে? তোমার আত্মা একটু কাঁপলো না যে গরিব মানুষ অর্ধাহারে অনাহারে মারা যাচ্ছে ঘরে বন্দি, ছেলের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারছে না, আর তাদের টাকা তুমি চুরি করলা। তুমি এত টাকা দিয়ে কি করবা? তোমার কতগুলো বিল্ডিং এর দরকার, কত খাতা সম্পত্তির দরকার তোমার। আমরা তো জানিস মানুষের দরকার 3.5 হাত। কয় হাত দরকার? আর তোমার কি 3.5 বিঘার দরকার? ওনারা কি কবর দিবে 3.5 বিঘা দিয়ে? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। আসুন আমরা আজকের মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত। সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 143। সূরা বাকারায় সূরা কয়টা? আয়াত কয়টা? 286। অর্ধেক কত? 286 এর 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 143। তাহলে আজকে যে একটা তেলাওয়াত করছি এখানে সূরা বাকারার অর্ধেক। খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু 'আলাইকুম শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। আমাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি ভারসাম্যপূর্ণ উম্মত করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমরা এমন একটি জাতি, তোমরা হবে পৃথিবীতে ভারসাম্যপূর্ণ জাতি। তোমাদের সকল কাজে ভারসাম্য বুঝেন তো? দাড়িপাল্লা আছে না? দাড়িপাল্লা একদিকে নিচু হলে একদিকে উঁচু হলে কি ভারসাম্য হয়েছে? সমান হতে হবে, আদল হতে হবে। এদিকেও যা এদিকেও তা, এর নাম হলো ভারসাম্য, ন্যায় বিচার। আমরা এমন একটা জাতি, এই মুসলিম জাতি, আমরা ভারসাম্যপূর্ণ জাতি। আমাদের মধ্যে থাকবে ন্যায় বিচার। আমাদের মধ্যে কি থাকবে? কোন রকমের 2 নাম্বারই। আমার ভাতিজা, আমার ছেলে আর ওই পাড়ার একটা ছেলে, 3 জনে ঝগড়া করছে। এখন আমি বিচার করার সময় কি আমার ছেলের পক্ষে যাব না ওই গ্রামের ছেলের পক্ষে যাব? কারো পক্ষে যাওয়া যাবে। আমি এক দল করি আর একজন এক দল করে, 2 জনে অন্যায় করছে, আমার দলের লোকের বিরুদ্ধে মামলা হবে, আর একজনকে ছেড়ে দেওয়া হবে। এটা কি করে চলবে? একজন 2 জন ফাঁসির আসামি, একজন আমার দল করে তাকে আমি মাফ করে দিলাম, আর একজন অন্য দল করে তাকে আমি ফাঁসি দিলাম। এটা কি ঠিক হবে? এটা মুসলমানের কাজ হতে পারে? আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। আমি তোমাদেরকে একটি ভারসাম্যপূর্ণ জাতি বানিয়েছি। তোমাদের সকল কাজের ভিতরে ভারসাম্য থাকতে হবে, সকল কাজের ভিতরে ভারসাম্য থাকতে হবে। এদিক সেদিক করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। সকল ক্ষেত্রে তোমাদের সমতা থাকতে হবে। আল্লাহ বলেন বিশ্ববাসীর কাছে তোমরা ভারসাম্যপূর্ণ জাতি হিসাবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করবে। কোন কাজে তোমরা বাড়াবাড়ি করবে না। তোমাদের ভিতরে থাকবে ইনসাফ, তোমাদের ভিতরে থাকবে ন্যায়পরায়ণতা, তোমাদের ভিতরে থাকবে সত্যবাদিতা, তোমাদের ভিতরে থাকবে আমানতদারিতা। তোমরা হবে সেই জাতি, যেই জাতি হবে বিশ্ববাসীর জন্য মডেল। লিতাকুনু শুহাদা আলান নাস। গোটা বিশ্ববাসী সাক্ষ্য দিবে আল্লাহ এই জাতি পৃথিবীতে 1 নম্বর জাতি। এদের ভিতরে কোনো 2 নাম্বারই নাই। এরা মিথ্যা কথা কাকে বলে বুঝেই না, মানে ভেজাল কিভাবে দেয় এরা জানে না। এদের আচার আচরণ সুন্দর, মুখে বলে যা কাজে করে তা। এদের কাছে আমানত রাখলে এরা কোনোদিন আমানতের খেয়ানত করে না। সুবহানাল্লাহ বলেন। এদের প্রতিবেশী যারা, প্রতিবেশীকে কখনো তারা কষ্ট দেয় না। এদের পাশাপাশি সম্পদ যাদের জমি আছে কখনো আইন নিয়ে ঠেলাঠেলি করে না, জমিনের খুঁটি নিয়ে কখনো ঠেলাঠেলি কাড়াকাড়ি করে না। এরা এমন একটা জাতি
এদেরকে দেখেই বিশ্ববাসী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবে তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। আর যখন বিশ্ববাসী আমাদের উপরে সাক্ষ্য হবে যে আমরা হলো সত্যবাদী, আমরা হলো ন্যায়পরায়ণ, আমরা হলাম সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো চরিত্রের অধিকারী, এই সাক্ষ্য বিশ্ববাসী যখন আমাদের জন্য দেবে, وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবে, আল্লাহ আমার এই উম্মতরা ছিল সত্যবাদী উম্মত, এরা ছিল ভারসাম্যপূর্ণ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে উত্তম জাতি হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। ন্যায়পরায়ণতা এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্যত্র বলেন, সূরাতুল রহমানের মধ্যে আল্লাহ বলেন ওয়াসসামাআ রাফা'না ওয়া ওয়াদা'আল মিজান, এই বিশাল আকাশ আল্লাহ সুউচ্চ করেছেন এবং তিনি মানদণ্ড স্থাপন করেছেন। মিজান মানদণ্ড, আপনারা দেখতে পারবেন যে কোনো কোর্ট কাছারির সামনে দাড়িপাল্লা আছে কিনা, দাড়িপাল্লা আছে কিনা, কোর্ট কাছারির সামনে দাড়িপাল্লা, কোথাও দেখা যায় চোখ বাঁধা একটা মানুষ তার হাতে দাড়িপাল্লা, আবার হাইকোর্টের সামনে যাবেন সেখানেও কি টানানো আছে, দাড়িপাল্লা। ওই কে জানি গ্রাম থেকে একটা লোক আসছে ঢাকার শহরে এসে হাইকোর্টের সামনে দিয়ে যাচ্ছে, দেখে যে বিরাট একটা দাড়িপাল্লা টানানো আছে বিরাট বিল্ডিং এর সামনে। ওই লোক এসে বলতেছে, বাবা রে বাবা, জামাত ইসলামের এত বড় অফিস, ওই দাড়িপাল্লা টানানো। জামাত ইসলামের মার্কা দাড়িপাল্লা ছিল না, এখন তো সরকার দাড়িপাল্লা কেটে নিছে। জামাত ইসলামের মার্কা ছিল ন্যায়দণ্ডের মার্কা, নীতির মার্কা, আদলের মার্কা, ইনসাফের মার্কা। তো যেখানেই যাবেন ইনসাফ মানেই হচ্ছে মিজান। আল্লাহ বলেন ওয়া ওয়াদা'আল মিজান আল্লাহ তাতাগাউ ফিল মিজান, খবরদার কখনো সীমা লঙ্ঘন করবা, সীমা লঙ্ঘন করা যাবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কখনো তোমরা কম দিও না। এটা হচ্ছে তোমাদের চরিত্র। আমাদের সকলকে এই চরিত্রে চরিত্রবান হতে হবে। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমরা হচ্ছি উম্মাতান ওয়াসাতান, একটি ভারসাম্যপূর্ণ জাতি। আমাদের সকল কাজের মধ্যে ব্যালেন্স থাকবে। আমাদের খাওয়ার মধ্যেও নিয়ম নীতি আছে, টয়লেটের মধ্যেও নিয়ম নীতি আছে, জমি জমার মধ্যে নিয়ম নীতি আছে, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়ম নীতি আছে। মুসলমানের দোকানে গেলেই বোঝা যাবে এটা মুসলমানের দোকান। আল্লাহু আকবার। মুসলমানের দোকানের সামনে গিয়ে শুধু বলবেন 2 কেজি চাউল দাও, এই কথা বলে অন্য সদাই করতে যাবেন, কোনো অসুবিধা নাই। আপনার দাঁড়িয়ে থেকে দেখতে হবে না, ঘুরে এসে দেখবেন 2 কেজি চাউল মেপে দিছে, যে চাউল চাইছেন ওই চাউলই দিছে, একটা চাউল ওজন কম দেয়নি। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানের ফলের দোকানে গিয়ে বলবেন আমাকে 1 কেজি আঙ্গুর দাও বা 2 কেজি আপেল দাও, বলার পরে দাঁড়িয়ে থাকার দরকার নাই, নিজে দেখে দেখে টিপে টিপে পয়সা নেওয়ার দরকার নাই। বলে আপনি অন্য জায়গায় চলে গেছেন, অন্য সদাই করছেন, ঘুরে এসে দেখবেন যা চেয়েছি তাই দিয়েছি। কিন্তু আজ মুসলমান নামধারী ব্যবসায়ীরা আমরা এমন হয়ে গেছি, আমাদের মধ্যে আর কোনো ন্যায়পরায়ণতা, ব্যবসার মধ্যে আর ন্যায়পরায়ণতা নাই, সততা নাই। আমরা দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছি। আপনি বলবেন 2 কেজি আপেল দেন, নিজের সামনে দাঁড়িয়ে থাকার পরেও হাতে টিপে টিপে নিবেন, এরপরে বাড়িতে গিয়ে দেখবেন 4টা পয়সা ঢুকে দিছে। কথা সত্য কিনা? সত্য কিনা? পচা ঢুকে দিয়ে দিছে। তাহলে মুসলমান তো কখনো এই কাজ করতে পারে? উপরে দেখায় সুন্দর মাল, ভিতরে কি? প্রত্যেক দোকানে, প্রত্যেক ব্যবসা ক্ষেত্রে পেঁয়াজ বলেন, রসুন বলেন, যাই বলেন, দেখবেন চকচক করতেছে, দেখে পছন্দ, এই মালটা নিতে হবে। আপনি বললেন 5 কেজি পেঁয়াজ দাও, সুন্দর করে 5 কেজি পেঁয়াজ দিয়ে দিছি, এত সুন্দর চকচকা। বাড়িতে যায় ব্যাগ থেকে নামানোর পরে দেখবেন অর্ধেক পচা। এই পেঁয়াজ আইলো কোত্থেকে? আমি তো ওই দোকান থেকে কিনি নাই, সুন্দর দোকান থেকে কিনছি। কিন্তু দেওয়ার সময় উনি এমন ভাবে দাড়িপাল্লা দিয়ে ঢুকাই দিছে, ওই উপরে সদর ফিটফাট, ভিতরে সদর ঘাট। আল্লাহ বলেন ওয়ালা তুখসিরুল মিজান,
দুই নম্বরই করোনা, দুই নম্বরই যারা করেছিল অতীতে তারা এই পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল ইহুদি খ্রিস্টান। এমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার কাছে ওয়াদা করেছিল যে আল্লাহর কিতাবের বাইরে তারা যাবে না, কিতাবের মধ্যে আছে যা তারা পালন করবে, তা বারবার ওয়াদা করেছিল। যুগের পর যুগ তারা আহলে কিতাব ছিল। কোরআনে কারিমে তাদেরকে আহলে কিতাব বলে ডাক দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, যত নবীদের উম্মত ছিল যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তারা এই বিশ্ব পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এ বনি ইসরাঈল, স্মরণ করো সেই সময়ের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব রকম নিয়ামত দিয়ে ভূষিত করেছি। সুবহানাল্লাহ বলেন। এমন কোন নিয়ামত নেই, তোমাদের আকাশ থেকে মান্না খাওয়াইছি। সুবহানাল্লাহ কোন মান্না সালওয়া খাওয়াইছি, কোনো কাম কাজ কিচ্ছু তোমাদের করুন লাগে নাই। তোমাদেরকে নদী, বিশাল নদীর ভিতর দিয়ে রাস্তা বানায় নদী পার করে দিয়েছি। আল্লাহু আকবার। তোমাদেরকে শত্রুর আগুনের মধ্যে থেকে আমি বাঁচিয়েছি। তোমাদের চতুর্দিক দিয়ে শত্রু বেষ্টন করেছে, অস্ত্র শস্ত্রের সুসজ্জিত তোমাদের হাতে কিছু নাই, এরপরেও আমি তোমাদেরকে বিজয় দান করেছি। ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এই পৃথিবীতে যত জাতি আছে সকল জাতির উপরে আমি তোমাদের মাতবাড়ি দিয়েছিলাম, শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। কিন্তু তোমরা কি করলা? তোমরা বাগাবত করলা, তোমরা মারামারিতে নিজেরাই লিপ্ত হয়ে গেলা। খুব ভালো করে খেয়াল করতে হবে, আজকের টপিকটা খুব ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়ালাউলা কালিমাতু সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিন মুসাম্মান লাকুদিয়া বাইনাহুম وَإِنَّ الَّذِينَ أُورِثُوا الْكِتَابَ مِنْ بَعْدِهِمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ وَمَا تَفَرَّقُوا আহলে কিতাবরা নিজেরা নিজেদের ভিতরে দলাদলি, আমাদের ভিতরে দলাদলি আছে না? না নাই আছে কিনা? একজন আর একজনকে মারছে কেউ? না মারে না? মারে কিনা? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি একজন আর একজনকে মারছে কোনদিন? না মারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মারামারি করেছে, কিলাকিলি করেছে, আমাদের কথা বলে নাই, সে আগের যুগের মুসলমানদের কথা বলছে। তারাও মুসলমান, এখন আমরা ইহুদি বলি, খ্রিস্টান বলি। তারা কিন্তু সবাই কি ছিল? নবীরা, সকল নবীরা কি ছিল? মুসলমান। সকল নবীরা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান ছিলেন। আদম কি ছিলেন? আল্লাহ বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন হানিফান মুসলিমা, নির্ভেজাল মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও নির্ভেজাল মুসলমান হওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন তারা দলাদলি মারামারি করতো, খালি গ্রুপিং করতো। কি করতো? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গ্রুপিং। তাদের কিতাবধারীরা গ্রুপিং করতো, অর্থাৎ তাদের সময় যারা কি ছিল? পণ্ডিত ছিল, গুসাই ছিল, হুজুর ছিল, তারা কি করত? গ্রুপিং করত। এই গ্রুপিং কি জন্য করত? আর গ্রুপিং করতে কি তারা মূর্খতার কারণে? না, মিন বাদি মা জাআহুমুল ইলমু, তাদের উপরে এলেম জ্ঞান আসার পরে, কিতাব নাযিল হওয়ার পরে গ্রুপিং করছে। যদি মূর্খতার কারণে একজন আরেকজন কিলাকিলি করে সেটা কিন্তু ভিন্ন কথা। কিতাব নাযিল হওয়ার পর, সম্মানিত ভাইরা, এখানে অনেক বিচক্ষণ জ্ঞানী লোকেরা আছেন বর্তমান যুগ,
সবকিছু তো আপনারা ইউটিউবে দেখেন, সবকিছু বোঝেন, একটু গুরুত্ব দেবেন বিষয়টার প্রতি। অনেকের কাছে আজকের বিষয়টা ভালো লাগবে না, কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইহুদিরা ধ্বংস হয়েছে, আল্লাহ তাদেরকে মাকদুম বলেছেন, তাদেরকে দল্লিল বলেছেন। আল্লাহ বলে দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ, তাদেরকে জিল্লতি লাঞ্ছনা দেওয়া হয়েছে এবং তাদেরকে যাযাবর বানায় দেওয়া হয়েছে। তাদের বাড়িঘর কিচ্ছু নেই পৃথিবীতে। ইহুদিদের এখনো কোনো বাড়িঘর, ওই ফিলিস্তিনে জোর করে জায়গা দখল করে বসে আছে, এটা ওদের জায়গা। ওরা পৃথিবীতে জীবনেও কোনো বাড়িঘর, কোনো জায়গা জমি পাবে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য পাবে না? অথচ তারা ছিল বিশ্বের নেতৃত্ব স্থানে, কি জন্য তাদের হাত থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া হলো? এই গুরুত্বপূর্ণ কথাটাই আজকে আমি আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, তারা একে অপরের থেকে শত্রুতা করার জন্য, একজন আরেকজনের উপরে ওঠার জন্যই তারা নানান রকমের তর্কাতর্কি, নানান রকমের বাহাস মুবাহাসা করত। এরপরে সামনে আরেকটি আল্লাহ রাব্বুল আলামিন আল জাসিয়ার 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহু আকবার। ঘুম আসতেছে? ঘুম আসে? দুই হাত মুঠ করে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, জোর তো আছে গলা। দেখেন, একটা জাতির উত্থান, জাতির পতন, শত শত বছর তারা এই পৃথিবীতে নেতাগিরি করেছে, শত শত বছর। এই ইহুদিরা, এই নাসারারা শত শত বছর। সূরা বাকারা 286 আয়াত, তার মধ্য পর্যন্ত ইহুদিদের এই সমস্ত কাজের সমালোচনা আল্লাহ করেছেন, অর্ধেক সূরা পর্যন্ত। যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমরা শুকরিয়া আদায় করো নাই, তোমাদেরকে ভাই ভাই হয়ে চলতে বলেছি, তোমরা করছো কিলাকিলি, তোমরা করছো হানাহানি, তোমরা করছো মারামারি। কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, ওয়া আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর, এবং দ্বীনের ব্যাপারে স্পষ্ট হেদায়েত তাদেরকে আমি দান করেছিলাম। অতঃপর তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গিয়েছিল। দ্বীনের ব্যাপারে মতভেদ, আসতেছি আমি আলোচনায় আসতেছি, মতভেদ সৃষ্টি হয়ে গিয়েছিল। আর এই মতভেদ অজ্ঞতার কারণে না, মূর্খতার কারণে না, মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, বরং জ্ঞান আসার পরেই এই মতভেদ তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা সুন্দর করে উচ্চারণ করেছেন যে জ্ঞান আসার পরে, কিতাব নাযিল হওয়ার পরে তারা এইগুলো করেছে। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন, সবাই জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাত আদায় করত কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতেন। ইহুদিরা তাদের অপকর্মের কারণে কত কিছু হারাইছে, চিন্তা করেন। এক নম্বরে পৃথিবী থেকে তারা নেতৃত্বের আসন থেকে আল্লাহ তাদেরকে কিক আউট করে দিলেন, সরিয়ে দিলেন। তাদের কেন্দ্রবিন্দু, তাদের মার্কাজ, তাদের রাজধানীও আল্লাহ চেঞ্জ করে দিলেন, আল্লাহ নাযিল করে দিলেন। মদিনার ভেতর আছে মসজিদে যুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ আছে, অর্থাৎ 4 রাকাত নামাজের 2 রাকাত পড়ছে বাইতুল মাকদিসের দিকে। এরপরে আল্লাহ বাকি 2 রাকাত পড়ায় দিয়েছেন বাইতুল্লাহ কাবার দিকে। তাহলে চেঞ্জ হয়ে গেছে তাদের রাজধানী, তাদের হাত থেকে নেতৃত্ব চলে গেল। এবার নেতৃত্ব আল্লাহ দান করলেন মুসলমানদেরকে। আল্লাহু আকবার। গোটা বিশ্বের নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করলেন। মুসলমানদেরকে দান করার পরে এবার আল্লাহ বলতেছেন, ইহুদিরা যেই কারণে তাদের নেতৃত্ব হারাইছে, তোমরাও যদি তাদের মতো আচরণ করো তাহলে তোমাদের কাছ থেকেও কিন্তু নেতৃত্ব কেড়ে নেওয়া হবে। ইহুদিরা যেই কারণে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, আল্লাহর কিতাব গ্রহণ
না করার কারণে, কিতাব অনুযায়ী নিজেরা না চলার কারণে, নিজেরা নিজেদের ভিতরে মতবিরোধ সৃষ্টি করার কারণে, নিজেরা মারামারি হানাহানি ঝগড়াঝাটির কারণে নেতৃত্বের আসন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরিয়ে দিয়েছেন। মুসলমানদেরকে নতুন করে নেতৃত্বের আসনে সমাসীন করলেন। এবার আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন, তোমরাও যদি ওই আগের যুগের মানুষের মতো করো, আমার কিতাব দ্বারা যদি নিজেরা পরিচালিত না হও, নিজেরা যদি নিজেদের ভিতরে মারামারি করো, কাটাকাটি করো, নিজেরাকে আরেকজনের উপরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি নানান রকমের তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হও, একজন আরেকজনের রক্তারক্তি করো, একজন আরেকজনকে ঘর থেকে দখল করো, ঘর থেকে বের করে দাও, এই অবস্থা যদি হয়, তাহলে কিন্তু ইহুদিদের যা হয়েছে তোমাদেরও তাই। আর সারা বিশ্বের দিকে যদি তাকিয়ে দেখেন, মুসলমান যেখানে মায়ের আছে, ওটা ঠিক কিনা? আফগানিস্তানে মার খায় কারা? ইরাকে মার খায় কারা? কাশ্মীরে মার খায় কারা? কথা বলে স্মরণ করে নাকি? ওই যে মায়ানমারে মার খায় কে? ওই যে উইঘুর, চীনের উইঘুরে মার খাইতেছে কে? আরাকানে মার খায় কে? বসনিয়ায় মার খায় কে? সব জায়গায় মুসলমানরা মার খাওয়া তো কথা না। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ভারসাম্যপূর্ণ জাতিতে পরিণত করেছি। তোমাদের আখলাক, তোমাদের চরিত্র, তোমাদের লেনদেন, তোমাদের কথাবার্তা, তোমাদের বিবাহ শাদী, তোমাদের সকল আচার অনুষ্ঠান, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, শিল্প সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, সব কিছু তোমরা এমন পর্যায়ে, এমন উচ্চ লেভেলে করবা, গোটা বিশ্ববাসী যেন তোমাদেরকে অনুসরণ করতে বাধ্য হয়। এমন ভাবে বিশ্ববাসীর উপরে তোমরা যদি সত্যের সাক্ষ্য হিসাবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারো, পরিচয় করতে পারো, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তখন রাসূল তোমাদের উপরে সাক্ষ্য দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ মুসলমানরা ইহুদিদের মতো হয়ে গেছি। এখনো পর্যন্ত যে আল্লাহ টিকে রাখছে, টিকে আছি নামে মাত্র। কি নামে মাত্র? আজকে মুসলমানদেরকে ইসলাম বোঝাতে হয়, আর মুসলমানদেরকে ইসলাম বোঝানোর জন্য কোরআনের তাফসীর করলে সেখানেও করোনা বাধা দেয়। কথা ঠিক কিনা? করোনা বাধা দিচ্ছে, কিছু বললে ধরে নিয়ে যাবে, প্রয়োজনে জেল দিবে, আরো কিছু বললে ফাঁসি দিতে ওরা রাজি আছে। কথা ঠিক কিনা? তাহলে এই নির্যাতন কারণ কি? এই নির্যাতন আমরা নিজ হাতে কামাই করেছি। ইহুদিরা যা করতো আমরা তার চেয়ে কম করি না, বরং আরো বেশি করা শুরু করেছি। দুই নম্বরই ইহুদিরা কি করতো, আমরা তার চেয়ে অনেক বেশি করি, অনেক বেশি করি। কোন মাল কিনবেন, কোন দোকানে যাবেন, ওষুধের মতো একটা জিনিস, ঔষধ, বিশেষ করে শিশুদের ওষুধ, শিশু রোগ বিশেষজ্ঞ যারা আছে, এমন এমন ওষুধ আছে শিশুদের খাওয়ানো খুব জরুরি, কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ওই শিশু ওষুধগুলোর দাম বেশি, ওই শিশু ওষুধগুলোর মধ্যে আটা ময়দা গলে দিবার শুরু করছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর যে কাজটা সবচেয়ে নির্ভেজাল হওয়া উচিত ছিল, ওই জায়গার মধ্যে সবচেয়ে ভেজাল ঢুকে দিচ্ছে। আবার নামাজও পড়ে, আবার হাজি সাহেব, আবার মসজিদ নির্মাণ করে, আবার মাদ্রাসায় দান করে। আছে কি না? জাতির দুশ্মন। এগুলো কি জাতির কাছে উদাহরণ? আজকে বিদেশে যারা করে, বিদেশ করে যারা, বিভিন্ন দেশে চাকরি করতে যায় কিনা? আপনার ছেলেরা সৌদি আরব গেছে না? বিভিন্ন দেশে চাকরি করে না? মালয়েশিয়া চাকরি করে না? কি কর? অনেকে এসে দুর্নাম করে, আবার অনেকে এসে খুব সুনাম করে, ঠিক কিনা? চোখ বুঝে সুনাম করা দরকার, চোখ বুঝে। এই জন্য তো আল্লাহ আমাকে যাবে রাখছে রে ভাই, সবকিছু তো আল্লাহর হাতে। এমন কোন অবস্থা যদি হইতো আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতাম, মালয়েশিয়া থেকে ভিসা নিয়ে বাংলাদেশে চাকরি করবার আসতো, এরকম অবস্থা যদি হইতো যে সৌদি আরব থেকে ভিসা নিয়ে বাংলাদেশে আসে, অথবা ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে চাকরি করবার, পাকিস্তান থেকে, সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার জন্য বছরের পর বছর ঘুরে, এমন একটা অবস্থা যদি হইতো আমাদের বাড়িতে যদি একটা হাউস ড্রাইভার রাখতাম, বা আমাদের বাড়িতে যদি কোনো এই যে বিদেশ যায় আপনার, আমরা ছেলেরা যা করে এরকম কাজ করানোর জন্য যদি বিদেশ থেকে লোক ভিসা নিয়ে আসতো, একটা লোক কি টাকা নিয়ে যাইতে পারতো?
তাহলে বিদেশিকে আপনি খারাপ কোন আক্কেলে লাখ লাখ টাকা ওই দেশ থেকে পাঠাইতেছেন। এই দেশে যদি কেউ কামলা দিবার আসে, এই দেশের মানুষ রংপুর থেকে কামলা দিবার এসে ধান কাটতে ওর টাকা পর্যন্ত কেটে রেখে দেয়। আছে না এরকম বহুত পানির মধ্যে ধান কাটতেছে, কষ্ট করে ধান বলতেছে, রংপুরে কামলা। আমার দেশের বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হয় নাই, মালয়েশিয়া থেকে হয় নাই, আমার দেশের মানুষ। এক জেলার মানুষ আর এক জেলায় কাজ করতে আসছে, কাজ করার টাকা দেয় না, খাইবার দেয় কি দেয় না, শুইবার দেয় কি দেয় না, কোনো কিছুর খবর নাই। কথা ঠিক কিনা? এরপরেও শেষ পর্যন্ত কথা বলে সব থাপ্পড় দিয়ে টাকা যে কটা কামাইছে সব কয়টা পাশার মধ্যে লাঠি দিয়ে দেশে পাঠিয়ে দেয়। এরকম ঘটনা আমার দেশে ঘটতেছে। তো এইখানে এদেরকে যদি আল্লাহ ধনী বানায় দেয়, আর বিদেশিরা যদি এই দেশে ভিসা নিয়ে কাম করতে আসে, তাইলে তাদের জন্য গজব হবে না? এই জন্য আল্লাহ মিসকিনের জাত বানায় রাখছে, সারা জীবন মিসকিন হয়ে থাক। আবার সৌদি আরবের দুর্নাম করেন, মালয়েশিয়ার দুর্নাম করেন, আপনার ছেলে এসে কয় ও দেশের লোক ভালো না, ভালো না, ভালো না, ভালো না, এরকম কইতে কইতে তো 20 লাখ পাঠাইছ, 20 লাখ পাঠাইছ। কথা ঠিক কিনা? তোমার টিনের ঘর ছিল না, এখন তুমি বিল্ডিং বানাইছ, এরপরে এসে ওই দেশের দুর্নাম করো। তুমি বিল্ডিং এর মালিক হয়েছো ওই দেশ থেকে পয়সা কামাইয়া, আর তোমার গ্রামের ভ্যানারা তোমার মান আনলে তুমি তারই ভাড়া দিবার চাও না। খালি মানুষের সমালোচনা করার জন্য আমরা খুব উঠে পড়ে লেগে আছি। নিজেদের চরিত্র কোথায় নেমে গেছে। ইহুদিরা ঘৃণা করে, ইহুদিরা কোনো কেউ যদি 2 নম্বরই কাজ করে, এখন ইহুদিরা কয় কি কিরে তুই কি মুসলমান হয়ে গেছিস নাকি? 2 নম্বরই করলে কি কয় তুই কি মুসলমান হয়ে গেছিস? আগে ইহুদিকে যদি গালি আমরা দিতাম, আল্লাহ ইহুদিকে গালি দিয়েছে 2 নম্বরের জন্য। আর আজকে ইহুদিরা গালি দেয় কিরে তুই কি মুসলমান হয়ে গেলি নাকি? তোর কথার কামে দিয়ে মিল দেখি না, ব্যাপার কি? আজকে আমাদের দেখে কোনো বিধর্মীরা ইসলাম গ্রহণ করব? আমাদের যে চালচলন, আমাদের যে ব্যবসা বাণিজ্য, আমাদের যে লেনদেন কথাবার্তা, অন্য ধর্মের লোক বাবারে বাবা আল্লাহর ওলি, এরা কি সুন্দর ন্যায় বিচার, এদের মধ্যে কথার কামে কোন রকমের 2 নম্বরই নাই। তাড়াতাড়ি কালেমা পড়ে ভাই আমারও মুসলমান বানায় দেয়, এরকম আছে কেউ মুসলমান হবে? আমাদের চরিত্র দেখে মুসলমানরাই আরো দূরে সরে যাইতেছে, অমুসলিম হয়ে যাচ্ছে, যে এর দরকার নাই। এই যদি হয় ইসলাম, তাহলে ওই ইসলাম আমাকে দরকার। ওটা ফ্রান্সে যাইগে, আমেরিকায় যাইগে, যেই কথা সেই কাজ, সপ্তাহে সপ্তাহে কাজ করতেছে, ওর কাম ঘাম শুকানোর আগে ওর মজুরি ওরা আদায় করে দিতেছে। খালি ইমানের দিক দিয়ে ওরা পিছনে আছে, আর আমরা ইমানের দিক দিয়ে এগিয়েছি নামে কামে। আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা দেখা বোঝা যায় আমি ইমানদার। কামের দিক দিয়ে ওই ইহুদির চেয়ে বহু নিচে আমাদের চরিত্র এখনো, খ্রিস্টানদের চেয়ে বহু নিচে আমাদের চরিত্র এখনো। আমরা নামে বলি আমরা মুসলমান, কিন্তু ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্কই, ইসলামের নাম শুনলে গায়ে আগুন জ্বলে এমন মুসলমান নাই, কোরআনের নাম শুনলে গায়ে আগুন জ্বলে এমন মুসলমান নাই, বহুত আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া লা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হচ্ছে আল্লাহর সুন্নাত, আল্লাহর পদ্ধতি। যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিয়েছে, নেতৃত্বের আসন থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। ইহুদিরা আল্লাহর বিধান লঙ্ঘন করেছিল, তাদেরকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিয়েছে। আজ মুসলমানরাও যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে, নিজেরা সততা যদি হারিয়ে ফেলে, মালে ভাজাল দিতে চায়, 2 নম্বরই করতে চায়, পরের ধনের উপরে শুধু লোভ, নিজে কষ্ট করে কামাতে চায় না, অন্যের কামানো পয়সা পকেটে ভরতে চায়। আছে কিনা এই রোগ আমাদের মধ্যে? আছে কিনা? অফিস আদালতে যান, খালি অন্যের পকেটের দিকে তাকাইয়া আছে। এমন মুসল্লি বহুত দেখেছি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, অফিসে গেছে একটা ফাইল সই করতে হবে, 5,000 টাকা লাগবে। 5,000 টাকা না দিলে সই হবে না। উনিও নেককার মানুষ, কয় না আমি ঘুষ দিতে রাজি না, কাম হইলে হোক না হইলে না হোক আমি ঘুষ দিব। কয় তাহলে পেছনে দাঁড়ান, পেছনে দাঁড়ান, লাইনে দাঁড়ান, দেখি কতদিন আপনি ঘুরতে পারেন, আমার সই ছাড়া কাম হবে।
আর এক সই দিতে কত লাগবে? কে আবার অফিসে কোনো বেতন নাই? অফিসে বেতন নাই? অফিসে বেতন দেয় কি জন্য? ওই সই করার জন্যই তো বেতন দেয়। তারপরে ওই সই করতে কয় হাজার করে নিব? 5,000। ও কয় না আমি টাকা পয়সা কিছুই দিব না। লাইনে দাঁড়াইছে, কয় আপনি যতবার দাঁড়াইতে পারেন আমি দাঁড়াবো, তো আপনার আমি 4 পয়সাও দিব না। এরকম লাইনে দাঁড়ায় কদ্দূর আই গিয়ে আসছে। আসার পরে আবার একজন করতে করতে এসে পড়ছে, কয় কি দিবেন না? কয় না। কয় দান আপনি 2,000 মাফ করে দিলাম, 3,000 দেন। মানে মনে হয় যে ওর পাও না, ওর বাপে হল্লা দিয়ে রাখছিল মনে হয়। ওর বাপে মনে হয় মানে ঋণ নিছিল ওর কাছ থেকে, যে দেখ 5,000-এর মধ্যে 2,000 মাফ করে দিলাম, আর বাকি 3,000 দেন, তাও সই করে দেই। জোরে খান না নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত যে আযান দিছে, তাড়াতাড়ি দিলে দেন, মসজিদে যাব, আমি তাকবীরুল হারাম না আপনার লিগে। খেয়াল করছেন কি কয়? তাকবীরুল জীবনে মিস করি না, তাড়াতাড়ি টাকা দিলে দেন, নাইলে আমি মসজিদে গেলাম, তাকবীরুল দারুণ লাগবে। ওরে আমার তাকবীরুল রে, ওরে আমার নামাজি রে, ওরে আমার মুসল্লি রে, দুরিবাত আলাইকুম যিল্লাতু ওয়াল মাসকানা ও বাউ বিগদাবিন মিনাল্লাহ। মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, পাঞ্জাবিও গায়ে দেয়, কিন্তু ঘুষের বেলায় 16 আনা, সুদের বেলায় মসজিদে নামাজও পড়ে, দানও করে, সুদও খায়। এরকম তো এই দেশে নাই, আছে নাকি? তবে জালালপুরে নাই, তাও আছে। কোন আশায় আপনি মসজিদে যান? যে কোনো একটা ছাইড়ে দেন, হয় সুদ ছাড়েন, নয় নামাজ ছাড়েন, যে কোনো একটা ছাড়েন, তাছাড়া কোনো কাজ হবে? সুদও খাইবেন, নামাজও পড়বেন, কোনো কাম হবে না। চিনিও খাইবেন, আবার ডায়াবেটিসের ওষুধও খাইবেন, কি কাম? যত আছে পায়েস মিষ্টি যা আছে দে, খাইয়া আবার কি নিমু? ইনসুলিন নিবো। কয়দিন খাইবেন? খাও, তোমার ইনসুলিন্সে কোনো কাম হবে না। যে কোনো একটা ছাড়তে হইব তোমার, নয় মরে যাও, মিষ্টি খাইতে খাইতে ইনসুলিন নেওয়ার দরকার নাই, আর নাহলে মিষ্টি খাওয়া বাদ দাও। কথা ঠিক কিনা? কয়েকদিন একটু বাইসে যাও, দুইটাই সমানে চালাইবে, কাম হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দিন। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ বলেন এটা আমার সুন্নাত, এটা আমার সিস্টেম। আমার আইনের বিরোধিতা যারা করেছে আমি তাদের কাউকে ছাড়ি নাই। তোমাদের সাথে আমার এক্সট্রা কোনো খাতির নাই যে তোমরা আমার বিধান লঙ্ঘন করবে, আবার তোমাদেরকে আমি ছেড়ে দেব, তোমাদেরকে আমি ছেড়ে দেব না। এটাই হচ্ছে আমার সুন্নাত, এটাই হচ্ছে আমার নিয়ম। আমার নিয়মের ভিতরে কোনো পরিবর্তন হয় নাই, হবেও। আগুন রে বলছি জ্বালাবা, আগুন সবসময় জ্বালাবে। মাটির মধ্যে বীজ বপন করবা, ওই বীজের মধ্যে সূর্যের আলো যদি পড়ে, মাটিটা যদি ভালো হয়, সারি মাটি হয়, ভিজা ভিজা স্বচ্ছতা হয়, তাহলে ওখান থেকে একটা গাছ বের হবে। কথা ঠিক কিনা? ওই মাটির মধ্যে কোনো সার নাই, সূর্যের আলো নাই, শুকনো বালুর মধ্যে সারা জীবন ফালে রাখলেও তোমার অঙ্কুর হবে না। ওটা আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা আমার সিস্টেম, আমার সিস্টেম মতো গোটা পৃথিবী চলছে। তোমাদের কি হলো? আল্লাহ বলেন, ও বান্দা তোমাদেরকে কি হলো? আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আমার গোলামি করছে, আমার আনুগত্য করছে। তওয়ান ওয়া কারহান, সব কিছু ইচ্ছে অনিচ্ছে আমার হুকুম মানছে। ও মানুষ, তোমাদের কি হলো? তোমরা কেন আমার বিধান মানতে চাও না? আল্লাহর বিধান যদি না মানি, আমাদের উপরে গজব আসবে, যেরকম গজব আজকে সারা বিশ্বব্যাপী আসছে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলে মিন বাদি মা জাহুমুল বাইয়িনাত, তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরে তারা বিভিন্ন ভাবে তর্কাতর্কিতে লিপ্ত হইতো। আমাদের মধ্যে তর্ক আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ কিতাব দিছে, কোরআন দিছে, আমাদের কাছে কিতাব আছে, কোরআন আছে, হাদিস আছে। অধিকাংশ লোক আমরা কি জন্য কোরআন হাদিস পড়ি? বর্তমানে আমি যদি বলি অনেক হুজুররাও বেজার হয়ে যাবেন। কোরআন হাদিস গুলো পড়তেছি, একজন আরেকজন রে কি করে কাফের বানানো যায়, ঠিক না? ওরা কাফের বানাইতে হবে। এই জন্য যত বই আছে পোলাপান সাগরেদ লাগাই দেয়, ওই আয়াত খুশ কোন কোন আয়াতে আছে, ও এই কাজ করে, ওর বিরুদ্ধে কি করে ওরে কাফের বানানো যায়। আবার আর একজন চিন্তা করে না আমি কাফের না তুই কাফের, এইটা প্রমাণ করার জন্য আবার বাস হয়। এইদিকে ওলামায়ে কেরাম 10-12 জন আসছে, ট্রাক বইরা কিতাবাদি নিয়ে আসছে। এইদিকে 10-12 জন আসছে,
তারা আবার দুইটা কিতাব নিয়ে আইছে, এর নাম দিছে বাহাস। এর নাম কি দিছে? নাম শুনছেন না? এই যে এদিকেও মুসলমান, এদিকেও কি, দুই দিকে মুসলমান, দুই দিকে কোরআন হাদিসের কিতাব আছে। মাঝখানে আবার থানার থেকে ওসি সাহেব এক গাড়ি পুলিশ নিয়ে বইসা রয়েছে। কে পুলিশ নিয়ে বইছে? কে মাঝখানে পুলিশ কেন? এইদিকে কাফের আর এইদিকে মুসলমান, আজকে জিহাদ হবে। এইদিকে আবু জেহেল, এইদিকে মুহাম্মাদের দল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ হবে নাকি? ওরা মুসলমান, ওরা মুসলমান, অবহাত কিতাব, অবহাত কিতাব। এরপরেও দুইজন যখন বাহাসে বসে, মাঝখানে দারোগা লাগে, পুলিশ লাগে। কারণ কি? এই মুসলমানরা একটু পরে খুনি হয়ে যাবে, কাতিল হয়ে যাবে। একজন আরেকজনকে হত্যা করতেও তারা দ্বিধা করবে না, ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কি জন্য তারা এই কাজটা করেছে? বাগিয়াম বাইনাহুম, নিজেদের বিরুদ্ধে ভিতরে শত্রুতা, এই শত্রুতাকে জিয়ে রাখার জন্য তারা কিতাব আসার পরেও সেখান থেকে আসল সঠিক জ্ঞান নেয় নাই। কি করে একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করা যায়, এই জ্ঞানই তারা দিন রাত ভর চর্চা করছে। আজ মুসলমানদের ভেতরে এটা চালু আছে কি নাই? চালু হয়েছে কি হয় নাই? আল্লাহ আমাদের মাফ করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুন মুকতাসিদা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ইনজিল আগের যুগের না, তাদের কথা আল্লাহ বলছেন, যদি তারা তাওরাত এবং ইনজিল ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে আরো যে সমস্ত কিতাব নাযিল হয়েছিল, যদি এইটাকে তারা আকামু, এইটারে তারা কায়েম করত, সুবহানাল্লাহ কোন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাবের সমস্ত বিধি বিধান যদি সমাজে তারা কায়েম করত, তাহলে কি হইতো? আল্লাহ বলে লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আমি আল্লাহ তাদেরকে রিজিকের জন্য দুই নম্বরই করার লাগবে না, রিজিকের কোনো টেনশনই করতে হবে না। আমি আল্লাহ নিজে তাদের রিজিকের ব্যবস্থা করে দিতাম। আকাশ থেকে তাদের উপর রহমত নাযিল করতাম, বরকত নাযিল করতাম, জমিন থেকে তাদের জন্য রিজিক উত্থিত করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন কাযাবু, কিন্তু তারা কি করছে? মিথ্যা সাব্যস্ত করেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য ইহুদিরা, খ্রিস্টানরা ওই তাওরাত, ওই জাবুর, ওই ইনজিলের বিধিবিধান সমাজে চালু না করার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে, রিজিক থেকে বঞ্চিত হয়েছে। আর আমরাও আল্লাহর রিজিক থেকে বঞ্চিত, ঠিক কিনা? সবার খালি চাই আর চাই, চাই আর চাই, ক্ষুধা আর ক্ষুধা। আমাদের ক্ষুধা কোনোদিনই মিটবে না। ক্ষুধা মিটবে সেদিন আল্লাহর পক্ষ থেকে নাযিল করা, বর্তমান তো তাওরাত আর জাবুর আর ইনজিল নাই, বর্তমানে আছে কোরআন। এই কোরআনের বিধান সমাজে কায়েম হবে যেদিন, আমাদের পেটের ক্ষুধা দূর হবে সেদিন, রিজিকের টেনশন দূর হবে সেদিন। বলেন ঠিক কিনা? ও তবে বাংলাদেশ, এই সমস্ত দেশ, এই আল্লাহর কোরআন এই দেশের সংবিধান হিসাবে কায়েম করতে হবে। বলেন ঠিক কিনা? এই কোরআন কায়েম করার জন্য আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার করে দুই হাত তুলে। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। যারা বলেন আমিন। আমার ভাইরা, এটা আমার কথা না, এটা কোন জামাত ইসলামের কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর কোরআন দ্বারাই সমাজ চালনা করা দরকার আছে কি নাই? আমি আপনাদেরকে বলি, যে সরকারি এ পর্যন্ত এই দেশের ক্ষমতায় আসছে, স্বাধীনতার পর থেকে সকল সরকারি চুরি বন্ধ করতে চাইছে, ঠিক না? সর্বপ্রথম সরকারকে প্রেসিডেন্ট
এই দেশে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, উনি তো নিজেই আফসোস করে কইছে, আহারে সবাই পায় সোনার খনি আর আমি পাইছি চোরের খনি। কথা ঠিক কিনা? 99% আওয়ামী লীগ, 99%। এরপরেও আফসোস করে বঙ্গবন্ধু বলতে বাধ্য হন যে 7 কোটি কম্বল এই দেশে আইছে রিলিফ, 7 কোটি মানুষের মধ্যে আমি শেখ মুজিব তো আছি, ঠিক না? তাইলে আমার ভাগে তো এত কম্বল থাকার কথা, আমার কম্বল কো? আর গরিব মানুষের কথা বাদে দিলাম, আমার কম্বলটা কো? নিজেই আফসোস করছে। চোরের বিরুদ্ধে সবাই, চুরির বিরুদ্ধে আইন আছে, এখন নাই? আছে না? এখনো আছে। চোর ধরা পড়লে পুলিশের কাছে দিয়ে দিতে হয়, ঠিক না? পুলিশ নিয়ে ওটারে থানায় ভরে যে কাম করে ছাইরা দেয় তাতে ও ডাকাতি বাইরে। আগে তো আসছিল চোর, এখন কি হয়েছে? ডাকাতি বেরিয়েছে। কারণ ওরে যে শাস্তি দেওয়া হয়, এই শাস্তি ইংরেজরা তৈরি করেছে। ইংরেজদের তৈরি আইনে চোর আর ডাকাত হয়। কথা ঠিক কিনা? ইংরেজদের শাস্তি আমাদের দেশে বলেন ধর্ষণের বিরুদ্ধে আইন আছে কি নাই? আছে কি নাই? কঠিন আইন না নরম আইন? ধর্ষণ তো আর বাংলাদেশে নাই, আছে? আইনও আছে, কঠিন আইন। এরপরেও ধর্ষণ আছে কি নাই? ধর্ষণ আছে, চুরি আছে, ডাকাতি আছে, 2 নাম্বারই আছে। খালি একটা জিনিস বাংলাদেশে পাবেন না, সেটা হলো দুর্নীতি। দুর্নীতি আছে, তবে সাধারণ জনগণ হয়তো কিছু করলে করতেও পারে। ওই উপরে নেতা যারা আছে ওরা থেকেও দুর্নীতির দ্বারা কাছে নাই। হেরাই বড় না, হেরাই বড়রা। এই জন্য বলছে যে পাহাড়ের পানি নিচের থেকে পাহাড়ের উপরে যায় না, উপর থেকে করে নিচে নামে। দুর্নীতির বিরুদ্ধে কোনো আইনের দরকার নাই, কোনো আইনের দরকার নাই। ওই যে উপরে 300 জন লোক আছে না, এই 300 জন লোক যদি দুর্নীতি মুক্ত হয়, গোটা জাতি একদিনের মধ্যে দুর্নীতি মুক্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওই 300 জন মানুষ যদি সৎ হয়, গোটা জাতি সৎ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, বান্দারে তোরা বিচার করবি কর, আমার আইনে কর। দুর্নীতির বিরুদ্ধে আমার আইনে বিচার কর, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। চোরের বিরুদ্ধে আমার আইনে বিচার কর, চোর খুঁজেও পাবে না। আর এই দেশে আমরা দেখি ধর্ষণের সেঞ্চুরি করে অনেকে মিষ্টি বিলায়। আরে কি মামা বাড়ির আবদার পাইছে রে ভাই, আপনার আমার মেয়েগুলোকে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করে দেই, ওরা গনিমতের মাল হিসাবে তাকাইয়া আছে। গনিমতের মাল পাইছি। 100 জন ছাত্রীকে দর্শন করার পর আবার আনন্দ ফুর্তি করে অনুষ্ঠান করে মিষ্টি বিলায়। এই বাংলাদেশে আল্লাহর কোরআন দ্বারা একটা ধর্ষককে যদি শাস্তি দেওয়া যায়, আবার সেঞ্চুরি করবা, ধর্ষণ করার সাহস কেউ পাবে না। বলেন ঠিক কিনা? আমার মা, আমার বোন, আমার মেয়ে যেন ধর্ষিত না হয়, এই জন্য আল্লাহর বিচার দরকার আছে কি নাই? আল্লাহর কোরআনের শাসনের দরকার আছে কি নাই? এছাড়া আপনারা যত আইন বানান, যত বিধান বানান, সব উলট পালট হয়ে যাবে। দর্শন বন্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। যত আইন চুরির বিরুদ্ধে করেন, চুরি বন্ধ করতে পারেন নাই, পারতেছেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। যারা চুরির বিরুদ্ধে আইন বানায়, ওরা এক একটা বড় বড় চোর। জোরে বলেন ঠিক কিনা? যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ওদের চাইতে বড় দুর্নীতিবাজ কেউ না। অনেকদিন আগে আল্লামা সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম ক্যাসেটের মধ্যে, এন্টি কারাপশন ডিপার্টমেন্ট। ওনার কাছে এই প্রথমে ইংরেজি শব্দটা শুনি, ছোট ছিলাম। বলে যে গভর্নমেন্ট দুর্নীতি দমন কমিশন, যারা ডাইরেক্ট বাংলায় কয় দুদক। কি কয়? দুদক।
দর্শকার দ ক দুর্নীতি দমন কমিশন, মানে তাদের কাজ হচ্ছে দুর্নীতি জানি কেউ না করতে পারে। তো এই লোকগুলো যায় বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন অফিসে, বিভিন্ন বড় বড় জায়গায় যায়, এই তোর বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলা হবে, তুই দুর্নীতিবাজ, খবরদার সাবধান হয়ে যাইস। রাত্রের ভিতরেই 2 কোটি টাকার একটা বান্ডিল পাঠিয়ে দেয়, স্যার মামলা দিয়েন না, মামলা। তখন বলে না, এই প্রতিষ্ঠানে কোন রকমের দুর্নীতি সিগনেচার বাইরে দিছে, এক ইনভেলপেই দুর্নীতি শেষ। দেখা গেল কিছুদিন পরে এই দুদক যারা দুর্নীতি দমন কমিশনে যারা চাকরি করে এরা আরো দুর্নীতি বেশি করতেছে, আমজনতার চেয়ে বেশি করতেছে। কয়েকজনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে দেশে বিদেশে বাড়ি গাড়ি সমানে করবার লাগছে। এখন কি করা যায়? চিন্তা করলো না, এই তো দুর্নীতি দমন কমিশনও তো দুর্নীতি শুরু করছে, এদের দুর্নীতি দমন করতে হবে না। তখন কি করলো, এমটি কারাপশন ডিপার্টমেন্টের করাপশন ধরার জন্য এমটি কারাপশন ডিপার্টমেন্ট, মানে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি দমন কমিশন। কথা খেয়াল করছেন? এখন দেখা গেল এখন যাদেরকে নিয়ে দিল এরা আরো পোয়াল মাছের মতো রাগও পোয়াল হয়ে গেছে, এরা আরো বেশি খায়। চিন্তা করলো এদেরকে যদি আবার পাহারা দেওয়ার লাগে তাহলে এমটি কারাপশন ডিপার্টমেন্ট তৈরি করতে হইব। দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি দমন কমিশন। সাইদি সাহেব আফসোস করে বলছিল এমটির জ্বালাই মরতে হইব, কিন্তু দুর্নীতি শেষ করা যাবে। দুর্নীতি যদি চিরদিনের জন্য শেষ করে দিতে চাও, এদেশ থেকে দুর্নীতিকে চিরবিদায় যদি দিতে চাও, এই আল্লাহর কোরআন দ্বারা দুর্নীতিবাদের বিচার করতে হবে। বলেন ঠিক কিনা? আমাদের আর কোনো দফা নাই, আর কোনো দাবি নাই। আমরা ক্ষমতার মসনদ চাই না, আমরা দেশ দখল করতে চাই না। আমাদের এক দফা এক দাবি, এই আল্লাহর কোরআন হবে বাংলাদেশের সংবিধান। বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর কোরআন বাংলাদেশের সংবিধান হোক, এটা কি আপনারা অন্তর থেকে চান? এইটার জন্য যদি ডাক দেওয়া হয় আপনারা কি ময়দানে নামতে রাজি আছেন? তাকবীর! আল্লাহু আকবার! তাকবীর! আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের নাসারাদের ধ্বংস করেছেন, পৃথিবীর নেতৃত্ব তাদের হাত থেকে তুলে নিয়ে গেছেন, তাদের কিবলা পরিবর্তন করে দিয়েছেন, রাজধানী তাদেরকে চেঞ্জ করে মুসলমানের হাতে দিয়েছেন। কারণ কি? তারা তাওরাত ইনজিল জবর অনুযায়ী তারা দেশ শাসন করে নাই, অর্থাৎ আল্লাহর বিধানকে সমাজে কায়েম করে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলে দিলেন, তোমরাও, তোমাদের উপরে দায়িত্ব আছে, তোমরাও আল্লাহর বিধান কায়েম করতে হবে। তোমাদের উপরে কোরআন দিয়েছি। ইহুদিরা শতাব্দীর পর শতাব্দী, শত শত বছর পৃথিবীর নেতৃত্বের আসনে ছিল। ও মুসলমান, তোমাদের হাতে কিতাব আছে, এই কিতাব একদিন দুই দিন তোমাদের হাতে নাই, 1400 বছর হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই 1400 বছর পর্যন্ত গোটা বিশ্বের নেতৃত্ব তোমাদের হাতে ছিল। আজকে গোটা বিশ্বের সমস্ত সভ্যতা যা দেখেন সব মুসলমানের হাতে তৈরি। কথা ঠিক কিনা? সব মুসলমানের হাতে। ওই লাল কেল্লা আমাদের, ওই আগ্রা তাজমহল সবকিছু মুসলমানদের। কথা ঠিক কিনা? এই যেখানে যান আজকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নাম করা শহর সেটা হচ্ছে স্পেনের কর্ডোবা নগরী। ওই কর্ডোবা নগরীর প্রত্যেকটা ইট বালি সবকিছু মুসলমানেরা হাতে তৈরি। আজ থেকে 1000 বছর আগেও ওই কর্ডোবা নগরীতে এরকম কল ছিল, কল ঘুরাইলে পানি পড়তো 1000 বছর আগে, যখন নাকি পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে নাই। আমার ভাইয়েরা বাবাজিরা, এমন একটা পরিস্থিতি, এই পৃথিবীতে ডাক্তারি শিখিয়েছে মুসলমানেরা, ইঞ্জিনিয়ারিং শিখিয়েছে মুসলমানেরা, সমুদ্রবিদ্যা শিখিয়েছে মুসলমানেরা, ভূবিদ্যা শিখিয়েছে মুসলমানেরা, এই গ্রহ নক্ষত্র নিয়ে চিন্তা ভাবনা করা এগুলো শিখিয়েছে মুসলমানেরা। সবকিছু মুসলমানদের হাতে। এই বাংলাদেশ, এই ভারত, এই পাকিস্তান, এই উপমহাদেশ একটানা 800 বছর শাসন করেছে মুসলমানেরা। মুসলমানেরা যদি চাইতো ইসলাম ছাড়া অন্য কোন জাতি এই দেশে থাকবে না, একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। বলেন ঠিক কিনা?
100 বছর মুসলমানদের হাতে তলোয়ার ছিল, তারা শাসন করেছে। কিন্তু ইসলাম বলেছে তোমরা হচ্ছে উম্মাতান ওয়াসাতান, তোমরা কারো উপরে জুলুম করতে পারবে না, কারো ধর্মীয় কাজে বাধা দিতে পারবে না। আজকে তোমরা 100 বছরও হয় নাই, তোমরা ক্ষমতায় এসেছো, আজকে ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও, বলেন ঠিক কিনা? গুজরাটে লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত ঝরিয়েছ, আজকে মায়ানমারে আমার মা বোনদেরকে নাপ নদীর তোমরা ফেলে দিয়েছ। আজকে সারা বিশ্বে মুসলমানদেরকে নির্যাতন করছো, অথচ তো ওই আমেরিকাকে বলি, ওই রাশিয়াকে বলি, তোমাদের জন্ম কয় দিনের? এই মুসলমান সারা বিশ্বে যখন দাপটের সাথে চলে, বিশ্বকে সংস্কৃতি, বিশ্বকে সভ্যতা, বিশ্বকে সকল রকমের বিজ্ঞান, সবকিছু কলা কৌশল মুসলমানরা যখন শেখায়, গোটা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো মুসলমানদের হাতে তৈরি। জোরে বলেন ঠিক কিনা? মিসকিনের মতো লাইন ধরে থাকতো, মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় কিনা? ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা লাইন ধরে বছরের পর বছর চেষ্টা করতো মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় কিনা। আজকে মুসলমানরা নিজেরা নিজেদের আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে খেলাফত নিজেদের কাছ থেকে চলে গেছে। মুসলমানদের মধ্যে আর কোনো ঐক্য নাই, একতা নাই। ইহুদি খ্রিস্টানরা যেরকম একজন আরেকজনকে মারতো, মুসলমানরাও একজন আরেকজনকে এখন মারে। আওয়ামী লীগের নাম দিয়ে বিএনপির মারে, বিএনপির নাম দিয়ে আওয়ামী লীগের মারে, জাতীয় পার্টির নাম দিয়ে জামাত ইসলামরে মারে, জামাত ইসলামের নাম দিয়ে আরেকজনকে মারে। মুসলমানরা নিজেরা যখন মারামারি শুরু করে দিয়েছে, মুসলমানের রক্তকে যখন হালাল করে দিয়েছে, সেদিন থেকেই মুসলমানদেরকে ওই ক্ষমতার মসনদ থেকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওই মসনদ আবার আমাদের ফিরে পেতে হবে, বলেন ঠিক কিনা? আমরা আর গোলামি করতে চাই না, এই পৃথিবীকে আবার আমরা শাসন করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কবি সম্রাট বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেন, সবক পর ফির সাদাকত কা, সবক পর ফির সাদাকত কা, अदालत का, अमानत का, शुजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। চোখের বাড়ি ফেলে ফেলে বলছো মুসলমান, তোমাদেরকে আল্লাহ প্রেরণ করেছে এই দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য, গোলামি করার জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই। কিন্তু নেতৃত্বের আসন থেকে তোমরা আজকে দূরে সরে গেলে, কারণ কি? তোমাদের ভিতরে অনেক গাফলতি, অনেক গলত, অনেক ভুল রোগ তোমাদের ভিতরে ঢুকে গেছে। অঙ্গ প্রত্যঙ্গ গুলো পচে পচে, খসে খসে, গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই অঙ্গকে আবার যদি সঞ্জীব করতে চাও, আবার যদি বিশ্বের নেতৃত্ব তোমাদের হাতে আনতে চাও, আমি ইকবাল কয়েকটা কথা বলি। সবক পর ফির সাদাকাত কা, আবার তোমরা সত্য কথা বলার সবক পড়ো। সত্য কথা মুসলমানরা জানেই না, ভুলেই গেছে সত্য কারে কয়। জোরে বলেন ঠিক কিনা? সত্য কাকে বলে মুসলমান জানেই না। সত্য বলতে একটা জিনিস আছে, মায়ের সাথে ছেলে মিথ্যা কথা কয়, বউর সাথে স্বামী মিথ্যা কথা বলে, সাধারণ জনগণের সাথে নেতারা মিথ্যা কথা কয়, নেতাদের সাথে বড় নেতা মিথ্যা কথা কয়। কথা ঠিক কিনা? এই যে ইলেকশন আপনাকে হয়ে গেছে না, আছে 2 জন শহীদ হয়েছে না, 102 মতো গোটা বাংলাদেশ থেকে গেছে। কিরে ভাই, একটু মোহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, কত বাজে? 11টা। মাইকালা কই? বন্ধ করে দিলেন, 1 ঘন্টা হয়েছে।